তাদেরকে নামে বাঁচাবো আমি মহিলা তাদেরকে নামে বাঁচাবো কি সিভিয়ার লেভেল যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান দিচ্ছিলেন। এখানে একজন দোকানে তিনি কিন্তু তার গায়ে কেরোসিন ঢেলে নিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন তিনি গায়ে আগুন লাগে এখানে আত্মহত্যা করবেন। তিনি কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরে আমরা দেখেছি একজন দোকানি এখানে নিজের গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারপরে কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক এখানে কিন্তু তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে প্রশাসনের লোক এসেছে কিন্তু তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। এখানে প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য বলছিলেন তারেক। তারপরে থেকে কিন্তু এখানে আস্তে আস্তে পরিবেশ উত্তপ্ত হতে থাকে এবং কিছু প্রেস ক্লাবের কিছু কর্মচারীরা তারা তাদের সংগঠন মিলে প্রেস ক্লাবের সামনে দোকান বসাইছে। দোকান বসায়া চাঁদাবাজি করে নাম দিচ্ছে বিএনপি, জামাত এবং সমন্বয়কদের। আমরা গতকালকে উঠাই দিয়েছিলাম এই জন্য যে এখানে বিধবা নারীরা এসে প্রোগ্রাম করে, এখানে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোগ্রাম করে, কেউ খুন হয়েছে একটা ব্যানার লাগায়ে বিচার চেয়ে প্রোগ্রাম করে। ভুক্তভোগী মানুষের জায়গা প্রেস ক্লাব একটা উন্মুক্ত জায়গা, সেই জায়গাতে এরা প্রায় ৫-৭টা চায়ের দোকান বড় বড় টুল দিয়ে বসায়া মজমা জমায় রাখে। কোনো ভুক্তভোগী একটা ব্যানার লাগাবে দেয়ালের সঙ্গে, সেই ১ ইঞ্চি জায়গা ফাঁকা রাখেনি। আমরা এই জন্য তুলে দিয়েছিলাম গতকালকে। ওরা আজকে আমরা আবার এসে দেখি আবার ওইভাবে সব বসে গেছে, সব একইভাবে বসছে। আমরা পুলিশকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি, ডিএমপি কমিশনারকে জানিয়েছি, আমরা রমনা ডিসিকে জানিয়েছি, শাহবাগ থানার ওসিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমরা বিএনপিকে জানিয়েছি, জামাতকে, নাগরিক কমিটির ওদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওরা কে সবাই বলছে এখানে আমাদের কোনো প্রজেক্ট নাই, এখানে আমাদের কোনো লোক এখানে ব্যবসা করে না। এখানে তারপরে জানতে পারলাম এখানে শ্রমিক ইউনিয়ন না কি জন্য একটা আছে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ, ওরা এখানে এগুলো বসাইছে।